গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো সোমবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি। উঠে তো আমার বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। আর লাড্ডুকে আমি ওই ঘরে বসিয়ে দিয়েছি, যেহেতু এসি খারাপ আছে আর সারা রাত্রি এই পাখা চলে বলে না, এই পাখাটাকে আমরা একটু বন্ধ রাখছি, ওই জন্য লাড্ডুকে ওই ঘরে দোলনায় বসিয়ে দিয়েছি। আর মেয়ে আছে জায়েদের ঘরে, যেহেতু আমাদের এসি খারাপ, মেয়ে ওই ঘরে ঘুমিয়ে আছে। আর 3 দিন হয়ে গেলো। কালকে গেছিলাম এসির দোকানে, কিন্তু ডাউন পেমেন্ট এত বেশি চাইছে, আর তারপরে মাসে মাসে যে টাকাটা দিতে হবে ওটাও এত বেশি চাইছে যে আমাদের ক্ষমতা নেই দেবার। সেই জন্য এসিটা আর নেওয়া হলো না। চিন্তা ভাবনা চলছে, দেখা যাক কী হয়। খোঁজ খবর নিচ্ছে, যদি ডাউন পেমেন্টটা একটু কম দেওয়া যায় বা মাসে যে ইনস্টলমেন্টে যে নেবো সেটাও যদি কম দেওয়া যায়, সেটাও চেষ্টা করছি, দেখা যাক কী হয়। কি করব তাই চিন্তা। গরমে তো কালকে সারা রাত ঘুমাইনি। একটা ননদ একটা বড় পাখা দিয়েছিল, কুলারের মতন, খারাপ হয়ে গেছে। ওটা বর সারিয়ে রেখেছিল, তো 2 দিন ধরে আমরা ওইটাই রাতে নিয়ে শুচ্ছিলাম। ওটা খারাপই ছিল, ওটা বেশি না, 1-2 ঘন্টা চলার মতনই ঠিক আছে এই পাখাটা। কালকে সারা রাত চলবে, ওটাও পুড়ে গেছে, ওটাও চলছে না। মানে আমাদের অবস্থা খুবই খারাপ দুজনে। মেয়ে তো ঘুমিয়ে নিচ্ছে ওই ঘরে, কিন্তু গরমেতে না থাকা যাচ্ছে না। দিনের বেলা মানে মারাত্মক গরম লাগছে রোদটা উঠলে, কিন্তু রাতের দিকে না একটু তাও ঠিক আছে, ওয়েদারটা তাও থেকে থেকে গরম লাগছে। যাদের একবার এসির অভ্যেস হয়ে যাবে না, তারা দেখবে এমনি আর শুতে পারবে না। মানে এটাই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই। দেখি, খোঁজ খবর নিচ্ছে। আমার বোন বললো যে 15 আগস্টে অফার থাকে নাকি, ভালোই অফার থাকে। তো দেখা যাক কী করি, যদি এর কমের মধ্যে যদি পেয়ে যাই তো ভালো, নাহলে 15 আগস্টে দেখবো। বর যাবে কাজে, দিদি তো আসছে না। কাল থেকেই অনেক কাজ রয়েছে, কাচাকুচি রয়েছে, রান্না রয়েছে, ঘর মোছা রয়েছে, পুজো করা রয়েছে, সবই রয়েছে। আর মেয়ে তো উপোস আছে, ও এখনও ঘুমিয়ে আছে। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। চলে এলাম আমি রান্নাঘরে। দুপুরে রান্না করতে পনির আলুর তরকারি করব, আর সেরকম কিছু আমি রান্না করব না। পনিরটা ভেজে নিচ্ছি, আর এদিকে আমি আলুটা ভেজে রেখে দিয়েছি। চলে এলাম আমি বড় ঘরটা মুছতে। আমি একেবারে না একসাথে অনেকগুলো কাজ করতে পারি না, হাঁপিয়ে যায়, শ্বাসকষ্ট উঠে যায়। ওই জন্য প্রথমে আমি জামা কাপড় কেচে ছাদে মিলে দিয়ে এলাম, তারপরে রান্না করলাম, গ্যাস মুছলাম, বাসন মাজলাম, তারপরে ঠাকুরঘর মুছলাম, তারপরে একটুখানি বসে তারপরে এই বড় ঘরটা মুছে নিচ্ছি। খাটের তলাটা একটু ভালো করে মুছছি, কালকে এসিটা খুলেছিল, অনেক ধুলোবালি হয়েছিল। তো সেরকমভাবে কালকে রাতে আর মোছা হয়নি, শুধু সামনেটা মুছে নিচ্ছিলাম। আজকে ভালো করে ঘরটা, খাটের তলাটাও মুছে নিচ্ছি, আর ঘরটাও 2-3 বার করে মুছে নিচ্ছি। এই দিদি আজকে হয়ে গেল 2 দিন ধরে আসছে না। আর আমার না এত কাজের চাপ পড়ে যায় না একা হাতে করাটা, যে তোমাদেরকে কি বলবো না, আমি একদম হাঁপিয়ে যাই। যাই হোক, আর কিছু করার নেই, সংসারে কাজ তো করতেই হবে। আর এসি নেই না, মানে ঘুমও হচ্ছে না, মানে চোখটা যেন আমার খুব জ্বালা জ্বালা করছে, খুব ভালোও লাগছে না, আর শ্বাসকষ্টও হচ্ছে। মেয়ে স্কুল যাবে বলে খুব বায়না করছিল, আমি বললাম না, আজকে স্কুল যেতে হবে না, উপোস করেছি, সারাদিন ওই না খেয়ে থাকবে, শরীরটা খারাপ করবে। যাই হোক, ও সেই জন্য স্কুল গেল না, কাল থেকে স্কুলে যাবে। ওর পুজো টুজো সবই হয়ে গেছে, ও রয়েছে জায়েদের ঘরে বসে। আর আমি বললাম তাহলে আমি ঘরটা মুছে নিই, তারপরে পুজোও আছে, আজকে অনেকটা দেরি হলো, পুজোও আমাকে করতে হবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় 2টোর কাছাকাছি। অনেকটা দেরি হয়ে যাচ্ছে লাড্ডু চান করাতে। রোজ ভাবি একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু না, মানে ঘুমই ভাঙতে চায় না। অনেক দেরি হয়ে গেল আজকে লাড্ডু শোনার। যাই হোক, আর কিছু করার নেই। আর এই যে লাড্ডু গা মুছিয়ে দিচ্ছি, তারপর ওকে জামা কাপড় পরিয়ে দেবো। এখন যেহেতু গরম আছে বলে ওই জন্য ওকে নর্মালি জামা কাপড় পরাচ্ছি। মেয়ের ওদিকে খাওয়া হয়ে গেছে, ও জায়েদের ঘরে খেয়ে নিয়েছে, আমার একটু দেরি হচ্ছে বলে ওই জন্য ও জায়েদের ঘরে ফলটা খেয়ে নিয়েছে, ফল মিষ্টি ফিষ্টি সব খেয়ে নিয়েছে। আর বললাম ঠিক আছে খেয়ে নে, কেন আমার পুজো করতে তো প্রায় 3টে বেজে যাবে, ফল কেটে পুজো করবো, লাড্ডুকে চান করাবো, তারপর ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো, আজকে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে আমার পুজো হয়ে গেছে, দেখো শিবের মাথায় আমি জল ঢেলে দিয়েছি, মালাও পরিয়ে দিয়েছি, কলা আপেল সন্দেশ দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। আর এই লাইটটা দেখতে পাচ্ছ, নিচের আলোটা জ্বলছে, আর ওপরে যে চুনি লাইটটা ওইটা আবার খারাপ হয়ে গেছে। মানে লাইটটা ঠিক আছে, লাইটের যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা খারাপ হয়ে গেছে। জানি না আমাদের সাথে কি হচ্ছে, একটার পর একটা জিনিস খারাপই হয়েছে। প্রথমে পাম্প খারাপ হলো, তারপরে এসি খারাপ হলো, এখন এই লাইটটাও খারাপ হয়ে গেছে। ওই ফল খাওয়া হয়ে গেছে, তো আপেল কেটে যে ঠাকুরকে প্রসাদ দিয়েছে ওইটা, ওইগুলো খেয়ে নে। কটা কি খেয়েছিস? 2টো আপেল খেয়েছিস? গোটা গোটা না কাটা? গোটা 2টো আপেল খেয়েছিস? গোটা 2টো আপেল সত্যি তো? মাম্মিকে জিজ্ঞাসা করছি না, কাটা 2টো আপেল খেয়েছিস?
গোটা দুটো আপেল তুই খেতেই পারবি না, এটা আমার থেকে ভালো কেউ জানে না। তুই এমনি আপেল ঠিক আছে, আমি যাচ্ছি মাম্মিকে জিজ্ঞাসা করতে। তুই এমনি আপেল খেতে চাস না, তুই আবার দুটো আপেল খাবি? দাঁড়া, মাম্মিকে জিজ্ঞাসা করছি। মন্দির যাচ্ছে আমার মেয়ে। এই যে এখানে মালা রয়েছে, এই যে এই দেখ, এখানে মালা রয়েছে, মালাটা নিয়ে যাবি, ঠিক আছে? বাবা থেকে টাকা নিয়ে যাবি। তোর খিদে পাচ্ছে না বাবু? হ্যাঁ, একদমই খিদে পাচ্ছে না? বাহ ভাই বাহ। রাতে কি খাবি? জানি না। কি বললি মাম্মি? আলু কি বানাবে? জিরা আলু, জিরা আলু বানাবে। জিরা আলু বলোকে, নাম জানে না। আর ওইদিকে আমার বরমশাই বাসন মাজছে। তোমাদের সামনে সেরকমভাবে আমি আসতেও পারছি না, কথাও বলতে পারিনি, কারণ আমার খুব একটা শরীরটা ভালো নেই, মানে চোখ মুখগুলো জ্বালা করছে, আর আমার না খুব শ্বাসকষ্ট হচ্ছে। ইনহেলার নিচ্ছি, ইনহেলার নেওয়ার পর কিছুক্ষণ কমে যাচ্ছে, আবার তারপর থেকে আবার শ্বাসকষ্টটা চালু হয়ে যাচ্ছে। ওই জন্য সেরকমভাবে আমি কথা বলতে পারছি না, যেহেতু ঘুম নেই, দুপুরেও ঘুমাতে পারছি না, রাতেও ঘুমাতে পারছি না, তার মধ্যে দিদিও আসছে না, আজকে হলো 2 দিন। সংসারে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, তারপরে যদি ঘুম না হয় তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা। আর এই পাখাটা বন্ধ রেখেছি কেন, অনেকক্ষণ ধরে এই পাখাটা চলছে, তো পাখাটা গরম হয়ে গেলে ব্যাস, এটাও যদি কিছু হয়েছে তাহলে আমরা ঘুমাতে পারবো না। মেয়ে তো জায়দের ঘরে ঘুমাচ্ছেই, আর লাড্ডুকে এই যে আমার মেয়ে একটা ছোট পাখা কিনেছিল, এই যে লাড্ডুকে এটাই আমি চালিয়ে দিয়েছি, এটাতেই হাওয়া খাচ্ছে। তো চলো, পনির আলু তরকারি রয়েছে, রান্না সেরকম কিছু করব না, একটু ভাত বসিয়ে দিয়েছি, আর একটু ভাত রয়েছে, আমার হয়ে যাবে, শুধু বরের মতন একটু ভাত বসিয়ে দিয়েছি। মেয়ে তো উপোস করেছে, যা ওই জিরা আলু করছে, যাই 2 মেয়ে আমার মেয়ে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।